আপনারা দয়া না করলে শেষের দিনে আমার মুক্তিও হবে। আমারে তাড়াইয়া দিও এই না ভিক্ষা চাই, আমারে দিও এইভাবে আমি বড় অপরাধী, আবার বিশ্বাস ভক্তি কিছু না, আমি বড় অপরাধী অপরাধী, আমার বিশ্বাস ভক্তি আমার এই না ভিক্ষা চাই, অপরাধী একদিন তো ছড়র জল দিও আমায় বৈষ্ণব ধরণী, আমি বড় অপরাধী, আগে ফিরে ফিরে চলো আমি বড় অপরাধী এক বিন্দু ছড়র জল দিও আমায় বৈষ্ণব ধরণী, আমি অপরাধী, আমি তোমার দ্বারে কুকুর হব, আমায় উচ্ছিষ্ট কুকুর হব আমার তড়াইয়া লইয়া এই না ভিক্ষা চাই, হে বৈষ্ণব আমার দয়া করে বাঁধিয়া বড়ে জনমে জনমের ভক্ত তোমারি করে, তোমার দাঁড়ের কুকুর হয়ে আমায় বেঁধে জনমে তোমরা না তো রিলে দয়া দয়া করবে গোসাই, আমার তারাইয়া লইয়া এই না ভিক্ষা চাই, আমি তোর সঙ্গ চাই কানাইয়া,
কানাই কথা বলছে না। শ্রীরাম ভাবছে কানাই বুঝি আজ অভিমান করেছে আমার প্রতি। কেন জানিস? মোরা স্বপনে কখনো মধুর বচন তুমি বলে নাই মোরা রে, ওরে রে হরে রে বলিয়া ডাকি রে, শিশুরে ধারা রে মেরেছি ধরেছে কাঁধেতে চড়েছে বলো বলেছি করে রে, ওরে রে হরে রে বলিয়া ডাকি রে, গপ শিশুরে ধারা রে সূক্ষ্ম সত্য প্রেমে জড়ি আমরা সূক্ষ্ম সত্য প্রেমে করি। একবার কাঁধে চড়ি আবার কাঁধে করি সূক্ষ্ম সত্য প্রেমে করি। আমরা তোকে বলি ভাই রে কানাই রে কাছে নাই, তুই তো কারে করি এজন্য মান করেছি কানে ধরছি আমি আর বলবো তুই তো কারে করেছি এজন্য মান করেছিস আর বলবো না। কানাই কইতে লাগলো শ্রাদ তোরা তুই তো কারে করেছিস সেজন্য মান করবো ভাবলি কি করে তোরা যখন আমাকে ভাই রে কানাই রে বলে ডাকিস আমি তো দ্বিগুণ আনন্দ পাই। কতটুকু আনন্দ? আগর চন্দন অঙ্গেতে মাখিলে না হয় পারদর্শ, না হয় পারদর্শ, মনের হারে বলিয়া ডাকি রে দ্বিগুণ বাড়াইব আনন্দ পাই ভাই, আরো আনন্দ পাই ভাই, তুই রাগ শুনছে পরে আনন্দ পাই ভাই, তুই রাগ শুনতে পরে আনন্দ পাই ভাই। আমার যশোদা আমাকে চন্দন লেপন করে দেয়, আমার বড্ড আনন্দ হয় যখন মা চন্দন মেখে দেয় তিলক পড়াই দেয়, কিন্তু তার চাইতেও দ্বিগুণ আনন্দ পাই তোরা যখন একবার আমাকে কানাই রে ভাই রে বলে ডাকিস। সত্যি হ্যাঁ হ্যাঁ, এত যদি আনন্দ হয় এখনো বসে আছিস কেন? চল 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 আমরা গোষ্ঠে যাই, তোর যদি এত আনন্দ হয় বলে ভাই রে আমরা তো গোষ্ঠে যাবো। কি করে যাবো? দেখ দেখ কত সুন্দর করে সেজে আমি বসে আছি, গোষ্ঠে যাবো তো যেতে পারছি না। কেন কেন? মাকে না বলে কি করে যাবো? কি করিব ওরে শ্রীরাম করব আমি কি? সোনাবাড়ি ধরা পড়ে বসে রয়েছে, ধরার কাছে ধরা পড়েছি, ধরার কাছে ধরা পড়েছি, এ জন্মে নয় জন্মে ধরার কাছে ধরা পড়েছি, সোনাবাড়ি ধরা পড়ে বসে রয়েছে। মায়ে না বলিয়া আমি চলি যাই ভাই গোষ্ঠে, পড়িবে আমার মা পড়িব সংকটে, মা তো কানে বাজবে না ভাই, ভাই তো কানে বাজবে না ভাই, আমি মায়ের একা গোপাল ভাই তো কানে বাজবে না ভাই, পড়িবে আমার মা পড়িব সংকটে, করিব না বলি ভাইয়া ছিলাম লোকাইয়া, করিতে ছিল বা আমায় না দেখিয়া, এত মায়ের ভালো ভালো ভালো
তুই বলছিস একদিন ননিকে লুকিয়েছিলি তোর মা মরতে গিয়েছিল, তাহলে কত না জানি ভালোবাসে, কিন্তু তোর মা যে আসলে কতটুকু ভালোবাসে আমরা মনে হয় জানি না। মায়ের কাছে মামা বাড়ির গল্প গল্পে আছে তোর মা যে কত ভালোবাসে আমরা ঢের জানি জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে। কল্পনা মনির করে বেঁধেছিল গাছে বাধা মা তার ভাই আছে, হরিবল গাছে বাধা মা তার ভাই আছে, আমাদেরকে মানাই রে গাছে বাধা মা তার ভাই আছে। হিমালয়ের জোরে জোরে চেপেছিল গায়, সেদিন তোর মা দপ্তরাতি আছিল কোথায় বল, ছিল না ভাই সেদিন তোর মা ছিল না, আমরা রাখাল গনে বাঁচিয়েছিলাম সেদিন তোর মা ছিল না ভাই। তোর মা কত ভালোবাসে বলি, এবার আমি বলছি তোর মা কত ভালোবাসে। তোর মা এত ভালোবাসে সামান্য ননি খেয়েছিলি বলি উদুখোলের সঙ্গে বের হয়ে তোকে আঘাত করেছিল। তোর মা এত ভালোবাসে। যেদিন জমালোর জন্য বৃক্ষ তোর বুকে চেপেছিল তোর মা বাঁচাতে যায়নি, আমরা বাঁচিয়েছিলাম। তোর মা এত ভালোবাসে, তাহলে আমরা তোকে এত ভালোবাসি সেই কথা বলছিস। তোর মা না জানি কত ভালোবাসে। এত যদি ভালোবাসতো এইটুকু ননির জন্য সন্তানকে কেউ বৃক্ষের সঙ্গে বেঁধে আঘাত করতে পারতো? তাহলে তোর মা কত ভালোবাসে। তোরদের মায়ের চাইতে আমাদের মায়েরা ঢের ভালো। এবার কানাই বলছো আমাকে 10টি কটু বাক্য প্রয়োগ কর, কিচ্ছু বলবো না। আমার মাকে কিছুই বলবি না। কেন? বলে গুরু মুখে শুনেছি আমি মাতৃ নিন্দা করা আর মাতৃ নিন্দা শোনা দুই সম অপরাধ। শাস্ত্রে বলে জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী, মা আর মায়ের চরণ স্বর্গের চাইতে উত্তম। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তাপপিতরে প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্ব দেবতা। তাহলে বাবা মা হচ্ছে জীবন্ত প্রতিমা, জীবন্ত দেবতা। তাহলে সেই মা তোকে এমন করে আঘাত করলো, তুই তারপরে বড়াই করছিস আমার দেবতাকে নিয়ে কোনো কথা বলবি না। সকল মায়েরাই চাইতো কি জানে গোপাল যদি আমার সন্তান হতো, আমি যদি গোপালকে পুত্র বলে একবার কোলে তুলে নিতে পারতাম। ওই যে গীতায় বলেছে যে যথামান প্রপদ্যন্তে তাংতেস্তেব ভজম মহবাত্তর বাত্তর মনুষ্য মর্ত সর্বস্ব। ভক্ত যেমন করে ভগবানকে ডাকে ভগবান তেমন করেই ভক্তের মনের আশা পূরণ করে। বৃন্দাবনে প্রত্যেকটি মায়েরাই চাইতো গোপাল যদি আমার সন্তান হতো, আমি যদি মা যশোদার মতো একটু ননি সেবা করাতে পারতাম, কিন্তু পারে। সবাই এসে জানে মা যশোদা যখন গোপালকে সেবা দিত, ব্রজের মায়েরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখত কেমন করে বাৎসল্য রসে যশোদার সেবা দিচ্ছে। দেখো আমার এমন ভাগ্য কোনোদিন হবে গোপালকে কোলে নিয়ে আমিও সেবা দেব। মায়েরা ভাবতো কিন্তু পারতো না। তাই মায়েরা কি করতো জানে, প্রত্যেকটি মায়ের ঘরে ঘরে ননি রেখে দিত আর মনে মনে বলতো গোপাল তোর জন্য রেখে দিলাম, আমাদের ঘরে এসে সেবা করিস। গোপালকে বলা হয় ননি চড়া। আচ্ছা গোপালের কি ননির অভাব হচ্ছে? নন্দ মহারাজ রাজা, রাজার বাড়িতে ননির অভাব ছিল। তবু গোপাল কেন চুরি করে খেত জানে? মায়েরা
গোপাল আমার সন্তান হলো না, কিন্তু আমার ঘরে আসিস, একটু ননি সেবা করে যাস, তোর জন্য রেখে দিলাম। আরে গোপাল মায়েদের মনের আশা পূর্ণ করবার জন্য কি করত? ননিগুলো এসে চুরি করে খেত। সবাই বলে গোপাল চুরি করে খায়, যশোদা খেতে দেয়। মাগো একদিন মায়েদের মনে একটু বাৎসল্য প্রেম জাগলো, সবার মায়েদের মনে যে মা যশোদা গোপালকে শাসন করে। আমরা তো গোপালকে শাসন করতে পারি না। যদি এমন ভাগ্য আমার হতো মা যশোদা গোপালকে আঘাত করে আমরা দেখব, গোপালকে আঘাত করে কেমন শান্তি পাওয়া যায়, আমরা ওই শান্তিটা পাবো। একদিন প্রত্যেক মায়েরা একত্রিত হয়ে চলে গেছে। নন্দালয়ে গিয়ে বলছে জানে, ও যশোদা তোর গোপালকে বলছে কিছু খেতে দিস না, আমাদের ঘরের গিয়ে ননি চুরি করে খায়। ছোট ছেলে একটা ছোট বলে তোরা মিথ্যে কথা কইছিস। আমার গোপালের কি ননি সেবা করার ননির অভাব আছে? তোরা মিথ্যে কেন বলিস? যেদিন প্রমাণ দিতে পারবি সেদিন আসিস। একদিন বৃন্দাবনের সকল মায়েরা কি করলো জানে? ননির ভার রেখে গোপাল আসিস বলে লুকিয়ে আছে মায়েরা। গোপাল আসলে গোপালকে ধরে নিয়ে যাবে। মা যশোদা একটু আঘাত করবে, মায়েরা তাই দেখবে, দেখে মায়েরা একটু বাৎসল্য প্রেম আস্বাদন করবে। গোপাল এলো, মায়েরা লুকিয়ে আছে। যেই না গোপাল এসে ননির ভাগটা হাত দিয়েছে, মায়ের আঁচল দিয়ে প্রত্যেক মায়েরা গোপালকে জড়িয়ে ধরেছে, নিয়ে গেছে নন্দ ভবনে। যশোদা বলি তুই না বলতি তোর গোপাল চরণ আজকে হাতে নাতে প্রমাণ নিয়ে এসেছে। বলে দাঁড়া লাঠিটা নিয়ে আস। একটা লাঠি এনেছে। বলে এবার আঁচলটা সরা। মায়েরা যে আঁচলটা সরাইছে দেখে গোপাল না, প্রত্যেকটি মায়েদের নিজ নিজ সন্তানকে ধরে এনেছে। অর্থাৎ ছিল গোপাল, কিন্তু মায়েদের মনে বাসনা ছিল গোপাল যদি আমার সন্তান হতো। তাই প্রত্যেকটা মায়ের সন্তান রূপে গোপাল সেদিন প্রত্যেকটি মায়েদের মনের আশা পূর্ণ করেছে। মায়েরা কাছে গোপাল যশোদার সম্মুখে আমাদের এমন করে অপমান না করলেও পারে। আমরা আর কোনোদিন তোকে ডাকবো না, আর কোনোদিন ননি খেতেও বলবো না। গোপাল অদূরে দাঁড়িয়ে বলছি মামা তোমাদের ঘরে আজ আমি গিয়েছিলাম, কিন্তু আমাকে আঘাত করাবে বলে আমি তোমাদের নিজেদের পুত্র রূপে ধরা দিয়েছি। আমাকে মার খাওয়াবে, আমিও কথা দিলাম আমিও আর কোনোদিন কোনো মায়ের ঘরে কি ননি খাবো না। আমি জানতাম তোমরা ভালোবেসে ননি দাও, আজ এমন পরিকল্পনা করেছো আমার মা যেন আমাকে আঘাত করে। আমি গিয়েছিলাম আর যাবো না। এই কথাটা আমার যশোদা শুনতে পেরেছে। ওরে তুই গিয়েছিস, তবে আজ তোর হচ্ছে দুঃখের সঙ্গে নিয়ে গোপালকে বাঁধতে গেছে আঁচল দিয়ে। যখনই বাঁধতে গেছে মাত্র 1 বিঘা আঘাত কম করছে, বাঁধতে পারছে না। ভাগবত কাল শিক্ষা দিলে তিনি যদি কারো কাছে নিজেই চাই ধরা না দেয়, আরে কেউ ধরতে পারে। যখন দেখলো মা যশোদা এবারে গোপালের পৃষ্ঠে মা যশোদা বাৎসল্য প্রেমে আঘাত করছে।
গোপাল কেঁদে কেঁদে বলছে, মা ও মা, আমার আর বাড়িস না, আমি আর সইতে পারি না, আমার তুই ছেড়ে দে বাবা, আমি আর কোনোদিন নুনি চুরি করবো না। কিন্তু বাৎসল্য প্রেমে বদ্ধ হয়ে মা আঘাত করছে। গোপাল বলছে, মারে সইতে পারি না, আমার ছেড়ে দে, আমি দূরে কোথাও চলে যাই, তবু মারিস। পায়ে ধরছি মা, তোরা হাতে ধরেছিস। আরে বলি মা তো শরণ ধরি, আমি ননি সুরি আর করব না মাগো, ননি সুরি আর করব না। বলিয়া না মানে বাড়ি বাবা, আমি সইতে পারছি না, হাইরে সাবধান নবনীর তরে, মারলি মা তুই আমার বেড়ে, আরে यार सही तेवारी यार बंदना सही तेवारी पढ़ने बातू बेटे मोरी अरे सावनना বনির তরে মারলে মা তুই বেঁধে ধরে লবণী তরে মারলে মা তুই বেঁধে রে মা জননী নিঠুর হলে মা জননী ওরে নিঠুর হলে ভাই রে মা জননী কারণ নিঠুর হলে अरे मदनी निठुर होले रे केव जे शिशुर बेदना केव जे शिशुर बेदना পড়ে ছেলে
ও হায় পরে পরে বড় নিষ্ঠুর হলে নিষ্ঠুর হলে রে কেউ শিশুর বেদনা বুঝে শিশুর বেদনা আরাবারে বারিশ দেওয়া হাতে জয় জয় একবার ছেড়ে দেবা আমার হস্তের বাঁধন চলে যাইবা সেদিক যায় দই নয়ন ওরে ছেড়ে হাতে পরের বাতে ডাকবে পরের ডাকবে ডাকবে মায়াবী তোড়ি আর থাকবো না আর থাকবো না আর থাকিব না আমি তোর আর থাকবো না আজ দিন দুঃখের সঙ্গে বেঁধে আমার মারলো তোরা শুধু মায়ের বহির হিরো দেখেছিস রে আমার মায়ের অন্তরঙ্গ তোরা দেখিস না আমার মা যখন আমাকে মারে আমার দুই নয়নে রশ্রু গড়ায় আর মায়ের হৃদয়ে এক এক ফোঁটা করে রক্ত কণা গড়ায় পড়ে সেই বাকি নিয়ে তোরা কিছু বলবি না আমি মাকে না বলে যেতে পারবো না এমন সময় বলরাম কানতে শোনাব কথা বলরাম অস্মিত সুবলে বিশ্বরে সাথ দিল জমে কোরা ভালো সব দিয়ায় আবার ওরে রাম কানর তুলি গেলা রাইল গেল সব
হবে যশোদারি পথে প্রণতি করিয়া আমায় কহিছে জানবদায় কানরে লইয়া যাব পথে আহারে সাজায়ে দাও নন্দরানী গোপাল লয়া গোষ্ঠ যাব সাজায়ে দাও নন্দরানী কানরে লইয়া যাব পথে রাধে 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 হরি কথা কৃষ্ণ কথা সাধনে দক্ষিণা দান করতে হয় আমার পক্ষ থেকে দুজন যাচ্ছে যে যাহা পারে লোটায়ে পড়িল ভূমি তলে বাবা আর তো অল্প একটু সময় আছে দেখো গোপাল দেবদারে বলে আগের মতো তোরাই জানে দান থাকিতে দেবদারে এজদনাথের নয়ন